নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে প্রথম আমি হয়তো এদেশে আসার পর এত ভোর ভোর উঠেছি, আর এরপর থেকে প্রায় প্রত্যেক দিনই উঠতে হবে, কারণ থিয়া আজ থেকে এখানকার স্কুলে যাওয়া শুরু করবে। এখন প্রায় সকাল 6:20 মতন বাজে, পুরোপুরি আলোও ফোটেনি। থিয়াকে হাফ রেডি করে বসিয়ে এবার ঢুকবো একটুখানি রান্নাঘরে। থিয়ার জন্য হালকা ব্রেকফাস্ট আর একটু লাঞ্চটা রেডি করব। এখানে স্কুলের সময় অনেকটা, প্রায় 7 ঘন্টা। স্কুলে থাকাকালীন যদিও বা স্কুল থেকে টিফিন দেয়, তবুও একটুখানি বেশি করে বাড়ি থেকে টিফিন দিলে সুবিধা হয়। গতকাল ওকে জিজ্ঞেস করে রেখেছিলাম যে আজকে কি নিয়ে যাবি, কারণ অনেকটা সময় তো, যদি না মন বসে অন্তত টিফিনটা দিয়ে মন বসানো যাবে। তো বলেছিল যে ওর ডিম টোস্ট পছন্দ, তো আমি একটু চিজ দিয়ে আর ব্রেড দিয়ে ডিম টোস্ট করেছি, আর একটু ড্রাই ফ্রুটস দিলাম, একটু দিলাম ফল, একটু চকলেট আর 2টো বিস্কিট। ও মোটামুটি নিজে হাতে খেতে পারে, তাই আমার সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু এতটা সময় স্কুলে থাকবে কিনা সেটা নিয়ে ভারী চিন্তা। এই যে থিয়াকে রেডিও করে দিয়েছি, আর ওর বাবাকে একটু চা বানিয়ে দিলাম। ওর বাবা এখান থেকে আজকে যাবে ঘন্টা 2-এর জন্য অফিস, তারপর ও ফিরলে একসাথে থিয়াকে আবার গিয়ে স্কুল থেকে নিয়ে আসবো। এখন প্রায় 7:10 মতন বাজে। ওদের স্কুলে ওই 7:30টার মধ্যে ঢুকতে হয়, আর পিছনের একটা গেট রয়েছে, সেখানে মোটামুটি 7:45টার মধ্যে ঢুকলেই হয়ে যায়। এখন দেখেছেন এদিকটা কত গাড়ি। আমাদের এক বন্ধু যে ফ্লোরিডা থেকে এসেছে, সে বলছে আমেরিকার এতগুলো স্টেটে আমি ছিলাম, তবে এত গাড়ি হিউস্টন বাদে আমি কোথাও দেখিনি। এই সকাল 7:10 নাগাদ কি পরিমাণ ভিড়। আমরা এখন একদম আমাদের ওই অ্যাপার্টমেন্টের যে পাশের রাস্তাটা, ওখান দিয়ে হেঁটে যাচ্ছি। স্কুলটা তো তেমন একটা দূরে নয়, এই আমাদের অ্যাপার্টমেন্টের পাশের রাস্তাটা ধরে সোজা গেলে পরে ওই মিনিট 10-এর মতন রাস্তা। এটা হচ্ছে একদম থিয়াদের স্কুলের পাশে, ওই একটা সুপার মার্কেট আছে সেখানটায়, ওর পাশেই এই স্কুলটা। ব্যাস, আমরা চলে এসেছি থিয়ার স্কুলে। এবার থিয়াকে ড্রপ করব, আর ওর বাবা ওদিক থেকে অফিস চলে যাবে। থিয়াকে ছেড়ে দিয়ে এসেছি। বাড়িতে বসে না বড্ড বোর হতো। এবার থিয়ারও কয়েক মাসের জন্য বিদেশে স্কুল জীবন শুরু হলো। এখানে আসার আগে তো দেশে প্রি স্কুলে পড়তোই, আর এখানে আশেপাশে না আছে বন্ধু বান্ধব, না আছে কোনো রকম প্রতিবেশী যার সাথে একটু কথাও বলা যায়। আর বেশ ভালোই হলো, বাড়ির সামনে একটা স্কুলও পেয়ে গেলাম, আর সবচেয়ে বড় থিয়া এখানে কিছু বন্ধু বান্ধবও পাবে, ওর সময়টাও কেটে যাবে। ব্যাস, থিয়াকে ছেড়ে একটু গিয়েছিলাম ওই সুপার মার্কেটে, ওখান থেকে একটা ফুলকপিও নিয়ে এসেছি। আজকে মোটামুটি সব সবজিপাতি ঘরে রয়েছে, ভাবছি একটু পাঁচ তরকারি বানাই, আর অল্প করে এদিকে ছোলা আর মটর ডালটা ভিজিয়েছি, ওটা বেটে একটুখানি বড়া করে কাঁচকলা দিয়ে ঝোল বানাবো। আজকে একটু বেশি করে রান্নাটা করে রাখবো, তাহলে আর কালকেও চিন্তা করতে হবে না, কালকে মঙ্গলবার নিরামিষ এটাই হয়ে যাবে। আর ওই কাঁচকলার একটু চোকলাটাও রেখে দিলাম, ভাবছি ওটা আর ফেলবো না, একটু বাটা করে নেবো। রান্না বান্না করতে আজকে চাপ নেই ঠিকই, কিন্তু ঘরটা আজকে খুব খালি লাগছে। প্রায় একটা বছর তো থিয়া আমার সাথেই সারাটা দিন থাকতো। এদেশে আসার পর বলতে গেলে প্রথম ওকে মনে এতটা সময় ছেড়ে থাকতে হবে। ওদের স্কুল থেকে আমার আর বাবার দুজনেরই নাম্বার নিয়ে রেখেছে, কিছু সমস্যা হলেই ফোন করবে, তাই বাড়ি ফিরে আসার পর যাই করছি না কেন, ফোনটা একদম কাজ ছাড়া করছি না। তো গতবার একটা আপনাদের ভিডিওতে বলেছিলাম না যে এখানে 90% বাচ্চারা এই সরকারি স্কুলেতে পড়ে। তো আমি শুরুতে ভাবতাম যে এত বড় স্কুল, পুরো স্কুলে এসি লাগানো, এই সমস্ত কি খরচ শুধুমাত্র সরকারি বহন করে? শুধু তাই নয়, স্কুলের যাবতীয় খরচ, টিফিন দেওয়া বা স্টেশনারি প্রোডাক্ট সব কিছু স্কুল থেকেই দেয়। তবে থিয়াকে স্কুলে ভর্তি করতে গিয়ে আমি বিষয়টা বুঝলাম। আমাদের দেশে যেরকম সরকারি বেসরকারি দুটো স্কুল রয়েছে, এখানেও তাই। কিন্তু এখানে এই সরকারি স্কুলগুলোকে গভর্নমেন্ট স্কুল নয়, পাবলিক স্কুল বলা হয়, কারণ এই সমস্ত স্কুলগুলো পাবলিকের ট্যাক্সে চলে। এখানে মোটামুটি ধরুন প্রত্যেক ব্যক্তিকে কাজের জন্য ট্যাক্স পে করতে হয়, সে আপনার হাই প্রোফাইল জব হোক বা লো লেভেলের জব। তো যে পরিমাণ ট্যাক্স সাধারণ লোকজন পে করে, সেটা এখানে খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয়, আর ওখান থেকেই পাবলিক স্কুলগুলোকে ফান্ড দেওয়া হয়। এছাড়া প্রাইভেট স্কুলও রয়েছে, তবে প্রাইভেট স্কুল আর পাবলিক স্কুলের মধ্যে সেরকম একটা এখানে তফাৎ দেখা যায় না। এদিকে আমার মোটামুটি পাঁচ তরকারিটা হয়েই এসেছে। অল্প করে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সব সবজি ভালো করে একটু ভেজে নিত্য মশলাপাতি দিয়েই করলাম। থিয়া স্কুলে যেদিন প্রথম গিয়েছিলাম, আরও একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে ওদের স্কুলে আলাদা করে একটা ডক্টরস চেম্বারও রয়েছে। এরা তো খুব ছোট, যখন তখন এমার্জেন্সি হতে পারে, তাই প্রত্যেক স্কুলে একজন নার্স থাকে। কোনো রকম অসুবিধা হলে প্রাইমারি চিকিৎসাটা ওখানেই হয়ে যাবে, তারপর ধরুন বাড়িতে ফোন করে দিল। এদিকে তরকারিটাও হয়ে এসেছে, ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো, একটু ঘি আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার একটু ডালের বড়াটাও বানিয়ে নেবো। ওই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে বেটে নিয়েছি। এবার একটু নুন, হলুদ, চিনি আর অল্প করে একটু জোয়ান দিয়েছি। এই জোয়ানটা হালকা ভাজার পর ওই মুখে পড়লে না খুব ভালো লাগে। ওদিকে কাঁচকলা আর আলুটাও কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে করবো একটুখানি তরকারি।
আবার এই স্কুলগুলোতে না খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, যেমন আমাদের দেশে ওই মিড ডে মিল দেয়, এখানেও তাই লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই দেয়। তবে এরা তো খুব ছোট, তাই বাড়ি থেকেও একটু খাবার দাবার নিয়ে যেতে বলে যদি না স্কুলের খাবার পছন্দ হয়। ওদের স্কুলে যেদিন গিয়েছিলাম আরও একটা বিষয়, থিয়াকে আমরা প্রিকেতে ভর্তি করেছিলাম, তো এই প্রিকেরই 3-4টে সেকশন রয়েছে। এখানে কি হয়, ওই একটা ক্লাসে সব বাচ্চাকে না রেখে পার টিচারের আন্ডারে 15টা বাচ্চাকে দিয়ে দেয়। এক্ষেত্রে মনিটরিং করতেও সুবিধা হয়। আবার এই ক্লাসগুলোকে কিভাবে ভাগ করেছে জানেন, থিয়া যেহেতু ইংলিশটা কম বোঝে, তাই ওকে এমন একটা ক্লাসে রেখেছে যেখানে ওকে আলাদা করে ওদেরকে আলাদা করে ইংলিশটা বোঝানো হবে। বড়া, আলু, কাঁচকলা সমস্তগুলো ভালো করে ভেজে নিয়েছি। এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই নিত্য মশলাপাতি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, আর একটুখানি জল গরম করে রেখেছি, ওই জলটা দিয়ে হালকা ফুটিয়ে নেব, আর শেষে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর আমরা তো হিউস্টনে থাকি, হিউস্টন হচ্ছে টেক্সাসের একটা শহর, আর এই টেক্সাস কিন্তু একটা সময় মেক্সিকোর পার্ট ছিল। তো স্বাভাবিকভাবে এখানে প্রচুর মেক্সিকানরা রয়েছে, আর মেক্সিকানদের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। তো থিয়াদের স্কুল সহ এখানে মোটামুটি সমস্ত স্কুলেই এই স্প্যানিশ ভাষার এই জন্য প্রচলনটা খুব বেশি। এদিকে চোকলা বাটাটাও বসিয়ে দিলাম হালকা কালো জিরে ফোড়ন দিয়ে, একটু এবার স্বাদ মতো নুন চিনি দিয়ে নামিয়ে নেবো দেখে। তো যেদিনকে থিয়াদের স্কুলে গিয়েছিলাম সেদিনকে দেখেছিলাম ওদের একটা এরকম সেকশন রয়েছে যেখানে সমস্ত বাচ্চাই প্রায় স্প্যানিশ ভাষাতে কথা বলে, মানে তারা ইংলিশটাও বোঝে না, এবং তাদের আলাদা করে আবার ইংলিশের জন্য ট্রেন করানো হবে। আরও একটা বিষয় কি জানেন, আমাদের সময় যেরকম একটা ভালো স্কুলের জন্য, মানে আমি স্পেশালি 3টে স্টেশন পেরিয়ে যেতাম, তো এখানে না সেই ব্যাপারটা নেই। এখানে আপনি যেই জোনে থাকেন সেইখান থেকে একটা স্কুল আপনাকে বাছাই করে ভর্তি করতে হবে বাচ্চাকে। আমার এদিকে রান্নাবান্না মোটামুটি শেষ। থিয়া আজকে প্রথম দিন, তাই স্কুল থেকে এসে বলেছে একটু চাউমিন খাবে। আমি সব সবজি কেটে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি। ওর বাবাও চলে এসেছে। রাজীব অফিস থেকে এসে আর কিছু খেলো না, বললে একবার ওই থিয়া আসলে পরে চাউমিন বানিয়ে সবাই একসাথে খাবে, তাই আমি একটু বেশি করে গুছিয়ে রেখে গেলাম। আসার সময় ওয়ালমার্ট থেকে থিয়ার জন্য একটু খেলনা নিয়ে এসছে, বলছে যেহেতু আজকে প্রথম দিন স্কুল গেছে যাতে মনটা বসে, তাই 2-1টা খেলনা একটু দিয়ে আর কি ঘুষ বলা চলে। ব্যাস, এদিকটা সমস্ত কিছু হয়ে গেছে। এবার চলুন আস্তে ধীরে বেরোই। এখন প্রায় 2:30 মতন বাজে। ওর তো স্কুল খুব একটা দূর নয়, 10-15 মিনিট হাঁটা পথ লাগবে। স্কুলের সামনে থেকে বাসে যদি উঠি তাহলে একদম আমাদের অ্যাপার্টমেন্টের সামনে নামাবে, তো ভাবছি ওটা একবার দেখে নেবো রাজীবের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস চলে এসেছি থিয়াদের স্কুলের সামনে। এই সামনের মুখে একদম দাঁড়িয়ে রয়েছে বাসগুলো, যে সমস্ত বাচ্চারা বাসে যায় তাদেরকে একদম মেন গেটটা দিয়ে ছাড়ে। আর থিয়াদের যেহেতু আমরা হাঁটা পথে আনতে যাব, তাই একটু পিছনের গেট দিয়ে থিয়াদের ছাড়ে। এই পাশটা হচ্ছে পুরো থিয়াদের স্কুলের সামনে ফ্রন্ট সাইডটা। এটা হচ্ছে স্কুলটা, এই যে স্কুলের মেন গেটটা, আর এটা হচ্ছে পাশের রাস্তাটা। চারিদিকে প্রচুর গাছপালা লাগানো। আর এই যে এটা বেসিক্যালি হচ্ছে প্রিকে আর হচ্ছে কিন্ডার, এই দুটো জায়গার বাচ্চাদের এই গেটটা দিয়ে ছাড়ে। বাকি সমস্ত ক্লাসের আবার অন্য অন্য গেট রয়েছে, এই যে যাতে বাচ্চারা একটু বেরিয়ে যাতে একটু খেলতে পারে, তার জন্য এখানে স্লাইডের ব্যবস্থা। আর নিচে দেখছেন এই যে এগুলো না ওই টিউব আছে না, টিউব বা টায়ার, ওইগুলো কেটে এখানে পুরো একদম বেছানো, যাতে বাচ্চারা এই যে চোখ খেলতে খেলতে যদি পড়েও যায় যাতে ওরা খুব একটা বেশি না ওদের লাগে, ওই জন্য এটা ফেলা রয়েছে। চলুন থিয়াকে ওই যে ওখান থেকে ছাড়ছে, নিয়ে নি। কি রে সোনা, তোকে একটা জামা পরে পাঠালাম আর তুই এটা পরে এলি, ভিজিয়ে দিয়েছিস নিশ্চয়ই জামা কাপড়। চলুন থিয়াকে নেওয়া হয়ে গেছে, এবার আস্তে ধীরে বাড়ির দিকে রওনা দিই। ব্যাস বাড়ি ফিরে এসেছি, এখন প্রায় 5টা মতন বাজে। থিয়া স্কুল ছুটি হয়েছে 3টে, বাড়িতে এলাম, তারপর ওকে স্নান ধান করি আমি একবারে চাউমিনটা বানিয়ে খেতে দিতে বসেছি। ওর বাবাও তো সেরকম কিছু খায়নি, তাই সবাই মিলে একটু নিয়ে বসে পড়েছি। ওকে জিজ্ঞেস করলাম যে তুই জামা ভিজিয়েছিস না কিছু হয়েছে, তো বলছে যে স্কুলে সকালবেলা যখন গেছিলাম তখন আন্টি ওখানে দুধ খেতে দিয়েছিল, তারপরে একটু পড়াশোনা করে নাকি ওদের হালকা ন্যাপ নিতে বলেছে। তারপর ওঠার পর প্রায় সমস্ত বাচ্চাদেরই টয়লেট পেয়েছে, আর সেখানে 15টা বাচ্চা আর একটা রেস্টরুম, তাই যেতে যেতে ওর নাকি একটুখানি হয়ে গেছে, তার জন্য ওখান থেকে ম্যামেরে আবার জামা কাপড় সমস্ত চেঞ্জ করে দিয়েছে। ব্যাস খাওয়া দাওয়া সেরে এবার বসে পড়লো। করো, আমার তো রাতেবেলা রান্না বান্নাটা সারাই আছে, এটা একটা বড় মানে শান্তির ব্যাপার। আর এই যে থিয়ার এই কিচেনটা খুলেছি, এবার আস্তে ধীরে একটু খেলাধুলা করুক। রাতের বেলা আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করি, আবার ঘুম পাড়িয়ে দেবো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম, দেখাবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখি তো
হ্যাঁ আচ্ছা থিয়া কেমন বানিয়েছে চিকেনটা? ও বাবা সুন্দর হয়েছে, বাবাকে থ্যাংক ইউ বলো।